এই ফ্রুট কেকগুলো দেখলে প্রথম যে কথাটা মনে আসে সেটা হচ্ছে ক্রিসমাস। তবে হ্যাঁ, ক্রিসমাস তো চলে গেছে অনেক দিন আগেই, তবে ভিডিওটা কিন্তু ক্রিসমাসেরই ছিল। আমার একটু পোস্ট করতে দেরি হয়ে গেল। কেন দেরি হলো, এতদিন কেন ভিডিও আসেনি, এই সব কথা না হয় পরে কোনো দিন শেয়ার করব। তবে চলো ক্রিসমাসের দিন আমরা আমাদের দিনটাকে কিভাবে কাটিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। ক্রিসমাসের দিন বাড়িতেই ছিলাম, তবে খাওয়া দাওয়ার জন্য একটু অন্যরকম কিছু রান্না করব ভাবছিলাম। তবে যেটা বাড়িতে ছিল সেই সব জিনিস দিয়েই কিন্তু আমি রান্নাগুলো করেছিলাম। রান্নাগুলো খুবই সাধারণ জিনিস দিয়ে হলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কি রান্না করছি চলো শেয়ার করি। আমি প্রথমেই অনেকগুলো সবজি কেটে নিয়েছিলাম। এখানে গাজর, বিনস, এছাড়াও পেঁয়াজ কুচি ছিল, একটু রসুন কুচি, আদা কুচি, এই সমস্ত কিছুই ছিল। তেলের মধ্যে ওইগুলো দিয়ে দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। একটু চিনিও দিয়েছিলাম কালারটা আসার জন্য, আর হ্যাঁ একটু হলুদও দিয়েছি, তবে পরিমাণটা খুবই সামান্য। আর চিনিটা দেওয়ার পরেই কিন্তু কালারটা দেখো অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। যে ভাত আমরা খাই সেই চালের ভাত দিয়েই আমি এটা বানিয়েছি। তোমরা চাইলে বাসমতি রাইস দিয়েও বানাতে পারো, তাহলে টেস্টটা আর গন্ধটা আরও সুন্দর আসবে। প্রথমেই দেখলে যে আমি ডিম ভেজে নিয়েছি। ভাজা বলতে ওই ডিমের ভুজি বলে যেরকম সেরকম। তারপরে ওই ডিমগুলোকেও দিয়ে দিয়েছিলাম আর সেদ্ধ করা ছোলাও একটু দিয়েছিলাম। ঘরের চাল দিয়েই ফ্রাইড রাইসের মতো করার চেষ্টা করেছি, তবে সেটা ফ্রাইড রাইস ঠিক বলবো না, আবার ভাত ভাজাও বলবো না, ওই মধ্যবর্তী পর্যায়ের কিছু একটা হবে। তবে খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। তোমরা চাইলে কিন্তু ট্রাই করতে পারো। ওই ভাত ভাজাটার সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম একটু ডিমের কারি। প্রথমে আমি ডিম দুটো নিয়েছিলাম, সেই দুটোকে ভালো করে অমলেট করে নিয়েছিলাম। মাঝখান দিক দিয়ে কেটে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, তাতে অনেকগুলো পিসও হয়েছিল। তারপরে নর্মাল যেভাবে কারি করে, প্রথমে একটু সর্ষের তেল, তারপরে একটু তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে এগুলো ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এগুলো দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে তারপরে আমি জিরের গুঁড়োও দিয়েছিলাম আর এখানে হলুদ গুঁড়ো দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম। তারপরে জল দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটে উঠলে তারপরে দিয়ে দিয়েছিলাম ডিমের অমলেটের যে পিসগুলো সেগুলো, আর লাস্টে একটু ধনেপাতা আর একটু সয়াবিন মশলা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। তো বেশ ভালো হয়েছিল, মাখা মাখা করে নামিয়েছিলাম। আর সঙ্গে বানিয়েছিলাম একদম গাঢ় করে টমেটোর চাটনি। বিশ্বাস করো চাটনিটা এত সুন্দর হয়েছিল। আর এই ভাত ভাজা ডিমের কারির পরে এই চাটনিটা খেতে যা লাগছিল সেটা আর বলার কথা নয়। তবে চাটনির সাথে আমার সবথেকে ভালো লাগে পাঁপড় খেতে, যে ওই গোল গোল পাঁপড়গুলো হয়, কোনো ব্যাট পাঁপড় বা অন্য কোনো পাঁপড় আমার সেরকম ভালো লাগে না। চাটনির সাথে স্পেশালি ওই আমার ওই গোল গোল পাঁপড়গুলোই ভালো লাগে। তো সেটাই করেছিলাম, টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম আর তারপরে ভেজে নিয়েছি। তো এই হলো ক্রিসমাসের দিন আমাদের পুরো কমপ্লিট লাঞ্চ থালি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর কে কে ট্রাই করলে খাবারগুলো জানিও।